আজকে ভিডিওতে এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ প্র্যাকটিস ফর পারফেকশন ফর ক্লাস 12 এই বইটির পেজ নাম্বার 210 3 কোশ্চেনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সলভ করানো হবে 461 কোশ্চেন থেকে নেক্সট পেজ 211 এর 479 পর্যন্ত কোশ্চেন সলভ করা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বউলপাজা টিউটোরিয়াল। Question bank class 11 transformation of sentences page number 210 থেকে 211 question number 461 থেকে question number 479 3 question এর সমস্ত questions গুলো transformation of sentences grammatical chapter এর উপরে সব আজকের ভিডিওতে সলভ করা হবে। তো সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। Question number 461 he would never fail anything he might undertake সে কখনো অসমর্থ হতো না কোনো কিছুতে যা সে কাজের দায়িত্ব নিতে পারত, মানে যে সমস্ত কাজের দায়িত্ব সে নিতে পারত তাতে সে কখনো অসমর্থ হতো না। ওকে, দেখো এখানে আন্ডারলাইন করা রয়েছে ফেল। ফেল হচ্ছে ভার্ব, অসমর্থ হওয়া, তাকে ফেলের পরিবর্তে ফেলিওর ফেলিওর শব্দটা ইউজ করতে হবে। ফেলিওর মানে কি? অসমর্থ হওয়া অবস্থাটাকে বলে ফেলিওর, মানে তারই অসমর্থ হওয়া অবস্থাটা, ফেল করা অবস্থাটা। would never get failure in anything he might undertake. He would never get failure সে কখনোই অসমর্থতার সম্মুখীন হতো না ইন এনিথিং কোনো ব্যাপারে হি মাইট আন্ডারটেক যে দায়িত্ব সে নিতে পারত। এবার চলে আসছি কোশ্চেন নাম্বার 462 they all answered his questions differently তারা সব প্রশ্নের উত্তর দিয়েছিল বিভিন্নভাবে, মানে আলাদা আলাদা ভাবে। ডিফারেন্টলি মানে আলাদা আলাদা ভাবে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব। ডিফারেন্টলি মানে আলাদা আলাদা ভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে, অর্থাৎ ডিফারেন্ট। they all gave different answers to his questions. They all gave different answers to his questions. তারা সবাই বিভিন্ন রকম উত্তর দিয়েছিল তার প্রশ্নের, বিভিন্ন রকম, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। চলে আসছি কোশ্চেন নাম্বার 463 all the answers being different the Tsar agreed with none of them সমস্ত উত্তরগুলি ভিন্ন হওয়ায় জার কোনো কিছুতেই রাজি হলেন না বা সম্মতি দিলেন না, মানে কোনো অ্যান্সারে তার সন্তুষ্টি হলো না। দেখো ডিফারেন্ট মানে ভিন্ন, এটাকে ভার্ব ফর্মে ইউজ করতে বলেছে। এর ভার্ব ফর্ম হচ্ছে ডিফার। ডিফার মানে পার্থক্য করা বা ভিন্ন করা। all the answers differed from each other. Also, the Tsar
agreed with none of them. All the answers differed from each other. সমস্ত উত্তর একে অপরের থেকে ভিন্ন ছিল, তাই যার এগ্রি করেনি তাদের কোনো উত্তরই। Question number 464. One should always attend to all. একজনের উচিত সমস্ত কিছুতেই মনোযোগ দেয়া। অ্যাটেন্ড মানে মনোযোগ দেয়া। এটা নাউন ফর্ম ইউজ করতে বলেছে। এর নাউন হচ্ছে অ্যাটেনশন, মনোযোগ। শুড গিভ অ্যাটেনশন to all. One should always give হবে, সরি এখানে আমি লিখতে একটু ভুল হয়ে গেছে। One should always give attention to all. একজনের উচিত সর্বদা মনোযোগ দেয়া সবকিছুর প্রতি। One should always give attention to all. হয়ে গেল কোশ্চেন নাম্বার 461 থেকে কোশ্চেন নাম্বার 464 পর্যন্ত সলভ করলাম। এর পরের কোশ্চেনগুলোতে চলে আসছি। কোশ্চেন নাম্বার 465. It was impossible for one man to decide correctly the right time for every action. এটা অসম্ভব ছিল একজন মানুষের প্রতি ডিসাইড করা সঠিকভাবে সঠিক কাজের সময়, প্রত্যেকটা কাজের সঠিক সময়, কোন কাজটা কোন সময় করলে তার সুফল পাওয়া যাবে, এটা তো মানে একজন মানুষের পক্ষে ডিসাইড করাটা খুব ইম্পসিবল ছিল। আচ্ছা দেখো, এটার কারেক্টলি মানে অ্যাডভার্ব সঠিকভাবে, সেটাকে অ্যাডজেক্টিভে কনভার্ট করতে বলেছে। কারেক্টলি অ্যাডজেক্টিভ হচ্ছে কারেক্ট অর্থাৎ সঠিক। ইট ওয়াজ impossible for one man to take correct decision about the right time for every action. It was impossible for one man. এটা ছিল অসম্ভব একজন মানুষের পক্ষে টু টেক কারেক্ট ডিসিশন, নেয়া সঠিক ডিসিশন, অ্যাবাউট রাইট টাইম সঠিক সময় সঠিক কাজের। দেখো এটাকে কনভার্ট হয়ে গেল। এবার চলে আসছি 466. Others declared that it was impossible to decide. অন্যরা ঘোষণা করেছিল যে এটা মানে ডিসাইড করা একেবারে ইম্পসিবল ছিল। ডিক্লেয়ার মানে ঘোষণা করা, এটা ভার্ব, এটা নাউন ফর্ম ইউজ করতে বলেছে। Others gave their declaration that it was impossible to decide. Others gave their declaration. অন্যরা তাদের ডিক্লারেশন দিয়েছিল মানে মতামত জানিয়েছিল that it was impossible, যে এটা ছিল অসম্ভব টু ডিসাইড, মনস্থির করার পক্ষে বা মনস্থির করতে। চলে আসছি 467. He decided to consult a hermit. সে মনস্থির করলো সে একজন সন্ন্যাসীর সাথে এই ব্যাপারে কনসাল্ট করবে বা আলোচনা করবে। ডিসাইডেড মানে মনস্থির করা, এটা ভার্ব, এটা নাউন ফর্ম ইউজ করতে বলেছে। He declared his
decision to consult a hermit. He declared his decision, সে ঘোষণা করেছিল তার মত, to consult a hermit, সন্ন্যাসীর সঙ্গে কনসাল্ট করার জন্য সে তার মতটা ঘোষণা করেছিল। 465 থেকে 467 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলাম। আবারও বলবো, যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, অথবা আমার ফোন নাম্বার আছে তাতে ফোন করতে পারো, তোমার ডাউটস ক্লিয়ার করতে পারো। ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে, তার ইনবক্সে গিয়ে সেখানেও এই কোশ্চেন সম্পর্কিত, অ্যান্সার সম্পর্কিত কোনো প্রশ্ন করতে পারো, অথবা তোমাদের এমনি কোনো গ্রামারের কোনো যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কোশ্চেন নাম্বার 468। The Tsar turned round and saw a bearded man come running out of the wood. রাজা ঘুরে তাকালেন বা ঘুরলেন এবং দেখলেন একজন দাড়িওয়ালা লোক দৌড়ে আসছে জঙ্গল থেকে। বিয়ার্ডেড মানে দাড়িওয়ালা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে নাউনে কনভার্ট করতে হবে, অর্থাৎ বিয়ার্ড, বিয়ার্ড দাড়ি। Tsar turned round and saw a man come running out of the wood, who had a beard. The Tsar turned round, রাজা ঘুরলেন, and saw a man come running out of the wood, এবং দেখলেন একজন লোক জঙ্গল থেকে দৌড়ে আসছে, who had a beard, যার ছিল একটি দাড়ি। ওকে, এবারে 469। He felt fainting on the ground, moaning feebly. সে যন্ত্রণা অনুভব করছিল এবং অজ্ঞান হয়ে পড়ে গিয়েও মানে গোঙাচ্ছিল কাতর ভাবে। ফিভলি মানে দুর্বল ভাবে বা কাতর ভাবে, এটা অ্যাডভার্ব, এটাকে নাউনে কনভার্ট করতে হবে ফিবলনেস। ফিবলনেস মানে হচ্ছে দুর্বলতা বা কাতরতা। হি felt fainting on the ground and he was moaning in feebleness. He felt fainting on the ground, সে অজ্ঞান হয়ে পড়েছিল মাটিতে, and he was moaning, এবং সে গোঙাচ্ছিল in feebleness মানে কাতর ভাবে বা দুর্বলতার সাথে বা কাতরতার সাথে। ওকে, চলে আসছি 470। I resolved to kill you on your way back. আমি মনস্থির করেছিলাম যে আমি তোমাকে মারবো তুমি তোমার ফেরার পথে। রিজলভ মানে মনস্থির করা বা কোনো ডিসিশন নিয়ে নেওয়া একদম দৃঢ়ভাবে, এটা তো ভার্ব, এটাকে নাউনে কনভার্ট করতে বলেছে। I took resolution to kill you on your way back. I took resolution, আমি নিয়েছিলাম দৃঢ় সংকল্প, to kill you মারার জন্য তোমাকে, on your way back তোমার ফেরার পথে। 471 I will serve you as your most faithful slave.
আমি তোমার সেবা করব তোমার সবচেয়ে বিশ্বাসযোগ্য দাস হয়ে। ওকে, সার্ভ মানে সেবা করা, এটা তো ভার্ব, এটাকে নাউনে কনভার্ট করতে বলেছে। I will give you service as your most faithful slave. I give you I will give you service, আমি তোমাকে সেবা প্রদান করব, as your most faithful slave, তোমার সবচেয়ে বিশ্বাসযোগ্য দাস হয়ে। তো 468 থেকে 471 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার সলভ করে দিলাম। কোশ্চেন নাম্বার 472, The Tsar promised to restore his property. রাজা প্রতিজ্ঞা করেছিলেন ফিরিয়ে দিতে তার সম্পত্তি। রিস্টোর মানে ফিরিয়ে দেওয়া বা পুনরুদ্ধার করা, তো এটা হচ্ছে ভার্ব, এটাকে নাউন ফর্মে ইউজ করতে বলেছে। The Tsar promised for restoration of his property. The Tsar promised for restoration of his property. রাজা প্রমিস করেছিলেন রিস্টোরেশনের জন্য, পুনরুদ্ধারের জন্য তার প্রপার্টি, তার সম্পত্তি। চলে আসছি কোশ্চেন নাম্বার 473, ইউ হ্যাড পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে। তুমি করুণা করেছিলে আমার দুর্বলতায় গতকাল। আচ্ছা, পিটিড মানে করুণা করেছিলে, এর নাউন ফর্ম ইউজ করতে হবে। এর নাউন ফর্ম হলো পিটি অর্থাৎ করুণা। ইউ showed pity on my weakness yesterday. You showed pity, তুমি দেখিয়েছিলে করুণা, on my weakness, আমার দুর্বলতা, yesterday, গতকাল। চলে আসছি 474, you would have repented of not having stayed with me. তোমাকে রিপেন্টেড মানে হচ্ছে মনস্তাপ করতে হতো আমার সঙ্গে না থাকার জন্য, মানে তোমাকে নিজের ভুলটা বুঝতে হতো যে আমাকে না থাকার, আমার সাথে না থাকার জন্য, অর্থাৎ আমার সাথে থেকে তোমার যে উপকার হয়েছে, তুমি আমার সাথে না থাকলে তোমার যে বিপদটা হতো সেটার ব্যাপারে তোমাকে পরে মনস্তাপ করতে হতো। ওকে, রিপেন্টেড মানে মনস্তাপ করা, এটা তো ভার্ব, এটা অ্যাডজেক্টিভে, এটাকে অ্যাডজেক্টিভে কনভার্ট করতে বলেছে। Wouldn't you have repentance of not having stayed with me? Wouldn't you have repentance? তোমার কি করুণা থাকতো না, তোমার কি মনস্তাপ থাকতো না, of not having stayed with me, আমার সঙ্গে না থাকার জন্য, আমার সঙ্গে না থাকার জন্য তোমার মনে কি মনস্তাপ থাকতো না?
হ্যাঁ অবশ্যই মনস্তাপ থাকতো, কারণ সন্ন্যাসীর সঙ্গে না থাকলে সেই সময় কি হতো, ওই বিয়ার্ডেড ম্যানটা রাজাকে মেরে দিত, তাহলে প্রাণহানি হয়ে যেত, অবশ্যই মনস্তাপ হতো। দেখো এটাকে অ্যাডজেক্টিভে কনভার্ট করা হলো। রিপেন্ট মানে মনস্তাপ করা বা অনুতাপ করা, আবার রিপেন্ট মানে অনুতপ্ত, তো এটাকে অ্যাডজেক্টিভে কনভার্ট করতে বলেছে, অর্থাৎ অনুতপ্ত, রিপেন্ট ওয়ার্ডটা ইউজ করতে হবে। অ্যান্সারটা হচ্ছে would not you be repent of not having stayed with me? Would not you be repent of not having stayed with me? তুমি কি আমার সঙ্গে না থাকার জন্য অনুতপ্ত হতে না, মানে পরবর্তীকালে তুমি কি আমার সঙ্গে না থাকার জন্য অনুতপ্ত হতে না বা মনস্তাপ করতে না? দেখো অ্যাডজেক্টিভে কনভার্ট হয়ে গেল। চলে আসছি 475। হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, সে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আচ্ছা ইম্পর্টেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা গুরুত্বপূর্ণ, এটাকে বলেছে নাউনে কনভার্ট করতে। He was the man who had the most importance. He was the man, তিনি ছিলেন সেই মানুষ বা সেই লোক, who had the most importance, যার ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার ছিল সবচেয়ে বেশি গুরুত্ব। ইম্পর্টেন্স মানে গুরুত্ব, দেখো নাউনে কনভার্ট করা হলো। কোশ্চেন নাম্বার 472 থেকে 75, একেবারে শেষ পার্টে চলে এসেছি। 476, at once one had to decide whether to undertake them or not. তক্ষুনি কাউকে, মানে এমন সময় আসে যে তক্ষুনি একজনকে মনস্থির করতে হয় যে সেই ডিসিশনটা সে নেবে কি না নেবে। ওকে, ডিসাইড মানে মনস্থির করা, এটা তো ভার্বের আকারে লেখা রয়েছে, এটাকে নাউন ফর্মে লিখতে হবে। at once one must take decision whether to undertake them or not. At once one must take decision, তক্ষুনি একজনকে অবশ্যই নিতে হয় ডিসিশন, whether to undertake them or not, যে মানে এগুলোকে সে মনস্থির, এই ব্যাপারে সে মনস্থির করবে কি করবে না, বা এই কাজটা সে করবে কি করবে না সেই ব্যাপারে। কোশ্চেন নাম্বার 477, আই উইশ টু কিল ইউ, আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম তোমাকে মারার জন্য, মানে আমি মনস্থির করেছিলাম তোমাকে মারার জন্য। উইশড এটা ভার্ব, এটা নাউন ফর্মে ইউজ করতে বলেছে। নাউন হচ্ছে উইশ, অর্থাৎ আমার ইচ্ছা। আই হ্যাড আ উইশ টু কিল ইউ, আমার ছিল একটা ইচ্ছা তোমাকে মারার। চলে আসছি 478, দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেনস ডিফারেন্টলি, তারা প্রত্যেকেই উত্তর দিয়েছিল তার প্রশ্নের বিভিন্ন রূপে বা বিভিন্ন রকম ভাবে। অ্যান্সার্ড ভার্ব এটা হচ্ছে, এটাকে বলেছে নাউনে কনভার্ট করতে। অল গেভ different answers to his questions. They all gave different answers to his question. তারা সবাই দিয়েছিল
বিভিন্ন রকমের উত্তর তার প্রশ্নের। একেবারে শেষ কোশ্চেন 479, equally various were the answers to the second question, সমানভাবে আলাদা ছিল তার দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও। ভেরিয়াস মানে ভিন্ন, এটা তো হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে নাউনে কনভার্ট করতে বলেছে। There were equal variety of answers to the second question. There were equal variety of answer, সেখানে ছিল সমানভাবে ভিন্ন রকমের উত্তর টু দ্য সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় প্রশ্নটি। ওকে, তাহলে আজকের ভিডিওতে কোশ্চেন নাম্বার 461 থেকে কোশ্চেন নাম্বার 79 পর্যন্ত সমস্ত অ্যান্সার আমি দিয়ে দিলাম। যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই ক্লিয়ার করো, কমেন্টে জানাও। আর এছাড়াও আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেখানের ইনবক্সে গিয়েও তুমি জানাতে পারো তোমার সমস্যার কথা, অথবা আমার ফোন নাম্বার, অফিসিয়াল নাম্বারও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে ফোন করেও সরাসরি আমার সঙ্গে যোগাযোগ। I wish you everybody a studious and prosperous educational life. May God bless you. Bye.